প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো হযরত ইলিয়াস আলাইহিসসালামের সময়ে দেবতা পূজা সম্পর্কে। হযরত ইলিয়াস আলাইহিসসালামের সময় সিরিয়ার অধিপতি ছিল একজন মূর্তি পূজক। তার নাম ছিল আখিয়াব। তাফসীর গ্রন্থে তার নাম আজব বা আখব বলে উল্লেখ করা হয়েছে। তার স্ত্রীর নাম ছিল ইজাবেল। তার স্ত্রী বাল নামক এক মূর্তির পূজা করত। এ মূর্তিটি ছিল নর। একে জুহাল ও মুশতারি নামক এক অতুলনীয় সুন্দরী নারীর স্বামী বলে মনে করা হতো। কাইনিকি, কেনানি, মুয়ারি ও মাদায়ানি গোত্রগুলো বিশেষভাবে এর পূজা করত। বায়ালের পূজা প্রাচীন কাল হতেই চলে আসতেছিল, আর মুয়াবি ও মাদায়ানির একে হযরত মুসা আলাইহিসসালামের জমানা হতে পূজা করে আসতেছিল। সিরিয়া দেশের বিখ্যাত শহর বালে বাকা ও এ দেবতার নাম অনুসারেই হয়েছিল। হযরত শোয়েব আলাইহিসসালাম মাদইয়ানে এ বালের পূজকদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। স্বামী ও হিব্রু ভাষায় বালে শব্দের অর্থ মালিক, সর্দার, হাকিম এবং রব। এজন্য আরববাসীরা স্বামীকেও বালে বলে থাকে। ইহুদিরা পূর্বাঞ্চলের ইসরায়েলিরা বালের পূজার জন্য বিভিন্ন মৌসুমে বিরাট মজলিসের আয়োজন করত। এর জন্য বড় বড় ইবাদতখানা এবং কোরবানির স্থান নির্মাণ করা হতো। ইহুদি শ্রেষ্ঠ জ্যোতিষ পণ্ডিতগণ সুগন্ধ দ্রব্যাদির ধোঁয়া দিত এবং এটার উপর নানা প্রকার সুগন্ধ দ্রব্য ছিটিয়ে দিত। কোনো কোনো সময় এটার সম্মুখে মানুষও বলি দেয়া হতো। বালে মূর্তিটি স্বর্ণ নির্মিত ছিল। মূর্তিটি 20 গজ লম্বা এবং এটার 4টি মুখ ছিল। এটার সেবার জন্য 400 সেবক নিযুক্ত ছিল। হযরত ইলিয়াস আলাইহিসসালামের জামানায় ইয়ামান ও সিরিয়ায় এ মূর্তিটি প্রিয় দেবতা ছিল। হযরত ইলিয়াস আলাইহিসসালামের কওম এ মূর্তিটির সাথে অন্যান্য মূর্তিরও পূজা করত। হযরত ইলিয়াস আলাইহিসসালাম নবুয়ত লাভ করেই মূর্তি পূজার ঘোর বিরোধিতা শুরু করলেন এবং এর নিরর্থকতা ও নিষ্ফলতার কথা মূর্তি পূজক বাদশাকে ভালোভাবে উপলব্ধি করালেন। তখন বাদশাহ মূর্তি পূজা পরিত্যাগ করে হযরত ইলিয়াস আলাইহিসসালামের নিকট খাঁটি দ্বীনের দীক্ষা গ্রহণ করলেন। অতঃপর বাদশাহ হযরত ইলিয়াস আলাইহিসসালামকেই নিজের প্রধানমন্ত্রী পদে বরণ করে তাকে উচ্চ সম্মানে ভূষিত করলেন। কিছুদিন খুব ভালোভাবে অতিবাহিত হলো, কিন্তু ইবলিস শয়তানের এটা সহ্য হলো না। সে বাদশাকে প্রতারিত করল। ফলে বাদশাহ শয়তানের ধোঁকায় আবার মূর্তি পূজা আরম্ভ করল। যে সকল লোক বাদশার সাথে সাথে মূর্তি পূজা পরিত্যাগ করে হযরত ইলিয়াস আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেছিল, তারা আবার বাদশার দেখাদেখি মূর্তি পূজা আরম্ভ করে দিল। তখন হযরত ইলিয়াস আলাইহিসসালাম সকলের প্রতি মনঃক্ষুণ্ণ হয়ে মহান আল্লাহ পাকের দরবারে বদদোয়া করলেন। ফলে সিরিয়ার একাধারে 3 বছর বৃষ্টি হলো না। জমিনের ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল। দেশের মজুদকৃত খাদ্য শেষ হয়ে গেল। সারা দেশে মারাত্মকভাবে দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যের অভাবে সারা দেশের মানুষ ও পশুর মৃত্যু শুরু হলো। তখন প্রজাগণ দলে দলে গিয়ে বাদশার নিকট অভিযোগ করতে লাগল, ইলিয়াসের বদদোয়ায় দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদশাহ হুকুম দিয়ে দিল, তোমরা ইলিয়াসকে যেখানে পাও ধরে হত্যা করে ফেলো। অধিবাসীগণ বাদশার আদেশ অনুযায়ী
হজরত ইলিয়াস আলাইসাল্লামকে হত্যা করতে প্রস্তুত হলো। হজরত ইলিয়াস আলাইসাল্লাম এটা জেনেও ভয় পেল না। তিনি তার কর্তব্য সাধনে অটল থাকলেন। এমত অবস্থায় আল্লাহ পাকের নির্দেশে হজরত ইলিয়াস আলাইসাল্লাম বাদশার নিকট গিয়ে বললেন, ওহে বাদশাহ, দেশে মহা দুর্ভিক্ষ চলছে। খাদ্যাভাবে মানুষ ও পশু মৃত্যুবরণ করছে। এহেন দুর্দিনে তুমি কি তোমার উপাস্য দেবতার কাছে দুর্ভিক্ষ দূর করার জন্য প্রার্থনা করছো না? না করে থাকলে এ ব্যাপারে অবিলম্বে তাদের কাছে প্রার্থনা করো। যদি তাদের ক্ষমতা থাকে তবে তা নিশ্চয়ই তোমাদের প্রার্থনায় দুর্ভিক্ষ দূর করে দেবে। আর যদি তাদের দ্বারা এ কাজ করা সম্ভব না হয়, তাহলে তোমরা আমার আল্লাহ পাকের প্রতি ঈমান এনে প্রার্থনা করো। দেখবে আল্লাহ পাক দেশকে দুর্ভিক্ষের কবল থেকে সম্পূর্ণ মুক্ত করে দেবেন। তোমরা তো বলে থাকো যে তোমাদের উপাস্য বালের 450 নবী রয়েছে। তোমরা তাদেরকে আমার সামনে উপস্থিত হয়ে বালের নামে কুরবানি করবে, আর আমিও আল্লাহর নামে কুরবানি করব। আকাশ হতে আগুন এসে যার কুরবানি জ্বালিয়ে দিবে, তার দিন সত্য বলে প্রমাণিত হবে। সকলে তার প্রস্তাব মেনে নিল। বাদশাহ আলী আব এবং তার অনুসারীরা খুব খুশি হলো। তাদের ধারণা ছিল এবার বালের বিজয়ই হবে আর ইলিয়াস আলাইহিসসালামের পরাজয় হবে। নির্ধারিত দিন উভয় পক্ষ কারমল পাহাড়ে পাদদেশে সমবেত হলো। বালের মিথ্যা নবীরা স্ব কুরবানি পেশ করল। সকাল থেকে দুপুর পর্যন্ত বালের নিকট কুরবানি কবুল করার জন্য বহু কাকুতি মিনতি করল, কিন্তু কোনো ফল হলো না, এমনকি কোনো সারা শব্দও পেল না। দুপুরের পর হজরত ইলিয়াস আলাইহিসসালাম স্বীয় কোরবানি পেশ করলেন। সাথে সাথে আসমান হতে আগুন এসে হজরত ইলিয়াস আলাইহিসসালামের কুরবানি জ্বালিয়ে ভস্ম করে দিল। তা দেখে তখনই অনেক সেজদায় পড়ে গেল। সকলের কাছে সত্য প্রকাশ হয়ে গেল, কিন্তু বালের মিথ্যা নবীগণ সত্য দেখতে পেয়েও হজরত ইলিয়াস আলাইহিসসালামের ধর্ম মেনে নিতে পারল না। হজরত ইলিয়াস আলাইহিসসালাম দেখলেন যে যখন তারা সত্য অনুধাবন করেও আল্লাহকে অস্বীকার করেছে, কোনো অবস্থাতেই সত্যের অনুসারী হতে সম্মত নয়, তখন তিনি তাদেরকে কায়সু নামক উপত্যকায় হত্যা করলেন। এ ঘটনার পর মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানিতে পুরা এলাকা ধুয়ে মুছে গেল। এতদা সত্ত্বেও বাদশাহ আবের স্ত্রী ইবলিসের হুঁশ হলো না। সে হজরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি ঈমান আনা তো দূরের কথা, বরং ইলিয়াস আলাইহিসসালামের প্রাণনাশের জন্য আবার পুনরায় ষড়যন্ত্র শুরু করল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম বাদশাহ এবং তার স্ত্রী ইসাবেলের গোপন ষড়যন্ত্রের কথা জানতে পেরে পুনরায় নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। কিছুদিন সেখানে অবস্থান করে বনী ইসরায়েলদের অবশিষ্ট লোকের আবাসভূমি ইয়াহুদায় চলে যান। সেখানে তিনি আল্লাহর দ্বীনের প্রচার শুরু করেন। ইয়াহুদার লোকজনও বালের পূজায় লিপ্ত হয়েছিল, কারণ বাল পূজার প্রবণতা ইসরায়েল হতে ইয়াহুদায় বিস্তার লাভ করেছিল। এমনকি ইসরায়েলের শাসনকর্তার ন্যায় ইয়াহুদার শাসনকর্তার ইয়াহুরামও বালের পূজা করত। হজরত ইলিয়াস আলাইহিসসালাম তাকে অনেক বুঝালেন, কিন্তু সে কোনো কথা শুনতে রাজি নয়। বালের পূজা পরিত্যাগ করে আল্লাহর ইবাদতে আসতে রাজি নয়। হজরত ইলিয়াস আলাইহিসসালাম শেষ পর্যন্ত তাকে বলে দিলেন যে তোমরা যদি আমার কথা না শোনো এবং বালের পূজা পরিত্যাগ না করো, তাহলে তোমাদের উপর আল্লাহ পাকের গজব নাজিল হবে, ফলে তোমরা সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা তাতেও কর্ণপাত করল না। অবশেষে তারা আল্লাহ পাকের গজবে ধ্বংস হয়ে যায়। এ ঘটনার পর হজরত ইলিয়াস আলাইহিসসালাম পুনরায় ইসরায়েলে ফিরে আসেন, আর বাদশাহ আখিয়াব এবং তার পুত্র আখজিয়াকে
আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতে থাকেন। শত চেষ্টা করেও তাদেরকে বদামল থেকে ফিরানো সম্ভব হয়নি, বরং তারা হযরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি শত্রুতা পোষণ করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক রোগে আক্রান্ত করে দিলেন। অধিকন্তু বহিঃশত্রুর হামলার শিকার বানিয়ে দিলেন। রোগ শোকে জর্জরিত আর বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়ে তারা দিশেহারা হয়ে পড়ল। এভাবে তারা ধ্বংস হয়ে পড়ল। অতঃপর আল্লাহ পাক স্বীয় নবীকে নিজের কাছে ফিরিয়ে নিলেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা ছতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।